হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো অনেকদিন বাদে একটা ব্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে সকাল সকাল ট্যাংরা মাছ নিয়ে এসেছিল বাজার থেকে। তো ট্যাংরা মাছগুলো দিয়ে আজকে কিন্তু ভিডিওটা শুরু হচ্ছে। তো ট্যাংরা মাছগুলো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর ডিম ভরা। এই যে এই মাছ এসেছিল দুটো পাবদা মাছ না কি বলে জানি না। তো এই দুটো মাছ নিয়ে এসেছিল, প্রত্যেকটা ট্যাংরা মাছের ভিতরে কিন্তু ডিম ভর্তি। এই ট্যাংরা মাছ দেখলে পরে আমার একদম বাড়ির কথা মনে পড়ে যায়। আর বাড়িতে আছেই শুধু আমার মা, বাবা আর শ্বশুর-শাশুড়ি। কিন্তু আমার বাবা বাড়ি থাকে না। ওর জন্য বাবার জন্য বেশি খারাপ লাগে। আর শ্বশুর-শাশুড়ি ওনারাও বেশ ভালো খায়। শ্বশুরমশাই তো বেশি ভালো খায় আরকি। তো যাই হোক ওনারা আসলে বেশি ভালো লাগে। তো আসলে চেষ্টা করি যেন ওনারা যেগুলো ভালো খায় সেগুলো করার। আর গেলে পরেও চেষ্টা করি যাতে বাড়িতে গিয়ে ওনারা যেটা ভালো খায়, ভালোবাসে, ভালো ব্যবহার সেটুকুনি করারই চেষ্টা করি। তো এটাই আমি খুশি, কারো কাছে আমি কোনো কিছু চাইও না। আর আমার দরকারও নেই। ভগবান আমাকে যেন এইভাবেই রাখে, এই সুখেই রাখে। আর যাতে মানে হাতে পায়ে আরকি ভালো রাখলে, সুস্থ রাখলেই হবে আরকি। তো সে তো আছে সবসময়, ভগবানের হাত জানি আমার মাথার উপরে থাকবে, আছে। তো সেই ভরসা নিয়েই চলি। তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। কিন্তু ওখানে কিন্তু আমার ভাত প্রায় হয়ে গেছে। আর বাড়িতে কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি, বৃষ্টি তো একদম মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে। অনবরত পড়তেই আছে, পড়তেই আছে। আর এদিকে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। কেন জানো তো? সকালবেলায় তো আমার জানোই অফিসের রান্না আছে, ওর বাবা বেরোবে। আর বাবুরও সকালবেলা স্কুলে চলে গেছে, এসে ভাত চাইবে। তো এখন রান্নাবান্না যতটুকুনি পারি তাড়াতাড়ি করে নিচ্ছি। এখন বোয়াল মাছ দিয়ে ওল দিয়ে আর আলু দিয়ে রান্না করব আর চচ্চড়ি করব। ভাই ওল খেতে চায় না, কিন্তু বাবু আজকাল খেয়ে নিচ্ছে। তো যাই হোক এই যে ফুলকপি দিয়ে আর চচ্চড়ি করবো আরকি। আর আলু, ওল দিয়ে বোয়াল মাছ রান্না করব। আর ট্যাংরা মাছগুলো কিন্তু চচ্চড়িতেই দেবো। তো ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ভালো লাগে। আর পুরোটা ট্যাংরা মাছের ভেতরেই কিন্তু ডিম ভর্তি ছিল। তো কে, কে আমার মতন ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বোয়াল মাছটা পুরো একদম কিন্তু লাল, লাল করে ভেজে নিয়েছি। তো সেটাও সবারই প্রিয়। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর এদিকে দেখো আদা আর জিরে দিয়ে বেশ কিন্তু কষিয়ে নিচ্ছি। আর লঙ্কা দিচ্ছি না, ২-১ টা লঙ্কা দিয়েছি বাটার সময়। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখন এই যে এটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মসলাটা। গুঁড়ো মসলাটা একটু ভিজিয়ে রাখলে দেখবে মসলাটা পুড়ে যায় না, বেশ ভালোই থাকে। আর না হলে কিন্তু পোড়া গন্ধ হয়ে যায়। ওর জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে, দেখবে তারপরে কষাবে। তরকারি কিন্তু বেশ ভালো লাগবে, টেস্ট হবে। কোনো সমস্যা কিচ্ছু হবে না। তো এখন চচ্চড়ির জন্য যেসব কেটে নিয়েছিলাম মূলো, আলু, বেগুন সবকিছু এখন দিয়ে দিচ্ছি। আর ফুলকপি তো রেখেছি, ফুলকপিটাও দিয়ে দেবো। ছোট, ছোট করে কেটেছি। তো কে, কে ভালোবাসো চচ্চড়ি খেতে সেটাও জানিও। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর যদি এরকম থাকে জ্যান্ত, জ্যান্ত মাছ তাহলে তো ভালো লাগবেই। তো এইসব মাছ রান্না আর সবাই তো মসলা-টসলা এসবের তো কিছু খাওয়া হয়। কিন্তু মাঝে মধ্যে যদি এরকম সিম্পল ধরনের কোনো রান্না খাওয়া যায় কিন্তু দারুণ লাগে। আমার তো বেশ ভালোই লাগে। তো এই সংসারে কাজ করতে, করতে নিজের জন্য তো ভাবার সেরকম সময় নেই। তো তাও ভালো লাগে যে অফিস যাওয়ার আগে খেয়ে যায়। আর বাবু স্কুল থেকে এসে কিন্তু ভাতটা পায়। এখন কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে দেবো ঢাকা। আর বাবু বলছিল মা পনির রান্না করেছে। তো পনির ভেবে কিন্তু ও খেয়েও নিয়েছিল। তো যাই হোক সবই মানে ও কিন্তু বুঝতে পারছিল, তবুও কিন্তু খেয়ে নিয়েছিল। আর ভাই কিন্তু খাচ্ছিলই না। যাই হোক বাবু তো খেয়েছে। আর বাবু তো মাছ খায় না, এই একটা সমস্যা। তো ওর জন্য কোনো না কোনো কিছু করতে হয়। তো অত কিছু খাওয়া নিয়ে কোনো সময় বায়নাও করে না অতটা যে, "মা এটাই লাগবে, ওটাই লাগবে।" তো যাই হোক রান্না-বান্না হয়ে গেছে। এখন ভাতটা বেড়ে নিয়েছি। তো কি নিয়েছি দেখতে পাচ্ছ। এখানে আছে চচ্চড়ি আর ওল দিয়ে আর বোয়াল মাছ দিয়ে ঝোল করেছি গামাখা করে। তো বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে। তারপরে আমরা খাওয়া-দাওয়া করে চলে এসেছিলাম ঘরে। সন্ধ্যা লেগে গেছিল। তো সেই সময় বাবু ড্রয়িং করছে। তো কি ড্রয়িং করছে তাই বলছে, আমার সঙ্গে গল্প করছে, "মা আমি এগুলো আঁকছি।" আর ভাই তো আমার পাশেই বসে আছে। আমরা কিন্তু বেশ ভালোই কদিন মজাই কাটাই ভাই আসলে পরে। বোরিং লাগে না যেহেতু একজন থাকে। তো ভাই তো বাবুকে দিয়ে আসে, নিয়ে আসে। আমার অতটা বাইরে বেরোতে হয় না আরও। আর আমি বাইরে তো সেভাবে বেরোইও না। শুধু বাবুকে আনতে যাওয়া আর দিতে যাওয়া। তো সেটাও যদি ভাই করে দেয় তো আমার তো কোনো আর বেরোনোই হয় না। তো ওর বাবা যেদিন ছুটি পাবে সেদিন আমাদেরকে নিয়ে যায়। তো তাই ভালো লাগে। আর ভালো লাগে না বাইরে বেরোতে। বাড়ি গেলে অনেকটা ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না কোনো কিছুই। তো যাই হোক বাবু ড্রয়িং করছে কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ বাবুর কিন্তু কিছুদিন বাদেই পরীক্ষা। ওর জন্য কিন্তু আমাদের বাড়ি যেতে দেরিই হবে। আর এখন দেখো ও পতাকা এঁকেছে ভারতের, তো সেটাই দেখাচ্ছিল, "মা দেখো আমি এটা এঁকেছি।" ঠিক আছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর
যে যেখানে যেই দেশে যে জন্মায় তার দেশের প্রতি কিন্তু অনেক মায়া থাকে, অনেক ভালোবাসা থাকে। আর বাবু কোন পতাকা এঁকেছে সেগুলো কিন্তু সবই শেয়ার করলো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক করে দিও। আর বাবুর সঙ্গে এখন গল্প করছি, তো চলো এর পরবর্তী যেই কাজগুলো আছে সেগুলো করব। এখন আসি, পরে আবার দেখা হচ্ছে।